সানি লিওন যা যা করে আমিও তাই করব। সানি লিওন যা যা করে তুমিও তাই করো, মুতার জায়গায় গুতা দিয়ে করবে তোমায় বড়। সানি লিওনের মতো পোশাক পরতে হবে, তবেই তো আমাকে দ্বিতীয় সানি লিওন লাগবে। না 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 না, সানি লিওনের মতো পোশাক পরলেই হবে না, সানি লিওনের মতো ডিজাইন করে বালও কাটতে হবে। সানি লিওনের মতো সবকিছু করতে হবে। হ্যাঁ, এইবার তো বুঝছেন, কিন্তু দরকার পড়বে একটা টাক মাথা ডাক্তারের। সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার দাম। তোর মুতার জায়গায় আমি জুতা মারি, সানি লিওন হতে গেলেই তো মানুষ তোকে গুতা দিবেই। বুঝলাম না তুই সানি লিওন হতে চাস কেন? শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না। তোর টাঙ্কি যদি সেদা হয়ে যায়, পানি থাকে না, তাহলে তো সানি লিওনের মতো করতে পারো, অসুবিধা না। কি ঝামেলা নাই? কোনো ঝামেলা নাই ভাই। তার ট্যাঙ্কি সেদা হয়ে গেছে, পানি থাকে না, সেই সেদা বন্ধ করার জন্য কেউ না একজন তো লাগবে। তবে কে সে তোমার ট্যাঙ্কির সেদা বন্ধ করবে? সে করবে? তাকে দেখলে তো মনে হয় সে একটা মোরা শুটকি। আমি বলি কি, সে তোমার ট্যাঙ্কির সেদা বন্ধ করতে পারবে না, তোমার ট্যাঙ্কির সেদা বন্ধ করতে পারবে এইটা। আমার দুই স্বামী থাকলে সমস্যা কি? সমস্যা তোমার হবে না, সমস্যা হবে তোমার দুই স্বামীর। ওরা তো চাইবে প্রতিদিনই গড়তে ঢুকতে, ওদেরকে তুমি কিভাবে সময় দিবা? হয় কি যে এক সপ্তাহে 7 দিন হয়, 4 দিন এই স্বামীকে, না সরি 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন হচ্ছে অর্ধেক। এক সপ্তাহের হিসাব নাই ঠিকই দিলা, এক মাসের হিসাব তুমি কিভাবে দিবা? যে এক মাসের মধ্যে এক সপ্তাহ থাকে তোমার লকডাউন, ওই সময় তো দুটো ঈদরই গড়তে ঢুকতে চাইবে। আমার জামাইয়ের কোল ছাড়া কোনানো যাইতে পারি না, সব সময় আমার জামাইয়ের কোলে বইতে হইব। তুমি তোমার জামাইয়ের কুল ছাড়া বসো না, তুমি চাও সব সময় তোমার মুতার জায়গায় গুতা লাগো। তুমি কখনো চাও 2টা স্বামী, কখনো চাও 4টা স্বামী। তো 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? কি আজব নারী রে ভাই, একটা স্বামীর টেলা সহ্য করতে পারে না, সে বলে 4 জন 5 জন স্বামী সে একাই কাঁপাতে পারবে। 1টি নয়, 2টি নয়, 4টি চায় দন, সে নাকি বাংলার সানি লিওন। কি কস তুই? ঠিকই কইতাছি ডিপজল ভাই, ওকে নিয়ে আমি আর পারছি না, আপনি কিছু বলেন। আর মুখে আমি মুইতা দিমু। তো 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নাকি সে একাই কাঁপাতে পারবে। আমি বলি কি, তুই উগান্ডায় না হলে আফ্রিকায় নাগরাদের কাছে চলে যা, ওদের কাছে বড় বড় কলা আছে, এক একটা কলা 10 থেকে 15 ইঞ্চি, একটা কলা খেলেই তোর পেট ভরে যাবে। একটা কথাই বলি যে আমি ছেড়ে গেলে আমি একটা ভালো একটা জামাই পাবো, আমার সেই বিশ্বাস আছে, কিন্তু ওই বেচারা কি পাবে? এই বেচারা তোর মতো খাঙ্কি মাগির চাইতে অনেক ভালো একটা বউ পাবে। যে কোনো পুরুষ তার স্ত্রীর মুখ থেকে এরকম কথা শুনলে মনের মধ্যে কষ্ট লাগতেই পারে। এই ছেলেটাকে দেখে এত খারাপ ছেলে মনে হয় না। যে স্ত্রী তার স্বামীকে ছোট করে কথা বলে, সে স্ত্রী কখনো ভালো হতে পারে না। সাকিব খান তো বরাবরই হচ্ছে আমার ক্রাশ। যে নারী তার স্বামী ছাড়া অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে, তার চাইতে নষ্ট, বদমাশ, খারাপ নারী আর হতে পারে না। এখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনি আবার কেন বিয়ে করতে চান, তখন আমি তাদেরকে একটাই কথা বলেছি যে টেস্ট সবসময় একরকম থাকে না, একটু ডিফারেন্স করলে ভালো হয়। কি বলবো রে ভাই, তার স্বামীর সামনে বলতেছে টেস্ট সবসময় একই রকম থাকে না, এর জন্য সে দ্বিতীয় বিয়ে করতে চায়। কতটা নির্লজ্জ হলে তার স্বামীর সামনে এরকম কথা বলতে পারে? সাকিব খানের সাথে মুভি না করা পর্যন্ত আমি হচ্ছে মিডিয়া ছাড়বো না। আচ্ছা, যেখানেই যাই শুধু সাকিব খানের নিয়ে পড়ে আছে কেন? সাকিব খান তোমার কিছু দিছে? টাকা পয়সা দিছে? এই যে তার সাথে একটা মুভি করার চান্স দিছে? তাহলে এতদিন আমি তোমার সাথে উপস্থিত ছিলাম না কোনো সাংবাদিকের সামনে, আজকে আমি উপস্থিত আছি, আমার সামনে অবস্থিত ভালো একটা কিছু বলো, আমার সম্বন্ধে বলো। এখন সাকিব খান নিয়ে বলার কোনো প্রয়োজন আছে তোমার? প্রয়োজন আছে। তো তোমরা ঝগড়া থামাও। দর্শক বন্ধুরা, আপনারাই মন্তব্য করুন, ছেলেটা খারাপ নাকি মেয়েটা খারাপ, না তারা দুজনেই খারাপ নাকি ভালো। এখন আসল ভিডিওটা দেখুন। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। ছেলেরা যদি 4টি বিয়ে করে, মেয়েরা নাকি 4টার বেশি বিয়ে করতে পারবে, মেয়েদের এনার্জি নাকি অনেক বেশি। এই কথাটি হচ্ছে ইসলাম বিরোধী কথা। 99% মুসলমানের দেশে থেকে কিভাবে ইসলাম বিরোধী কথা বলতে পারে একজন মেয়ে? এই মেয়ের কারণে সমাজ ধ্বংস হচ্ছে, নোংরা ভাষায় ভিডিও বানায়, অশ্লীল ভিডিও বানায়। এই জন্য বাধ্য হয়ে এই ভিডিওটি করলাম। আজ পর্যন্ত এতটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিন।